আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মক্কার কুরাইশ সম্প্রদায় ইসলামের অগ্রযাত্রা বন্ধ করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিল এবং এটা ছিল নবুয়তের পঞ্চম বছরের ঘটনা। এই দিকে কুরাইশের সেই দল যারা আমারার বিনিময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে নিতে এসেছিল তারা ব্যর্থ হয়ে ফিরে গিয়েছিল। এই ঘটনার 3 দিন পর কোনো এক কারণবশত নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম আবু তালিবের সঙ্গে সাক্ষাৎ করতে আসেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম তখন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বসবাস করতেন, যা আবু তালিবের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ছিল। তবে সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম দিনে অন্তত একবার চাচা আবু তালিবের বাড়িতে আসতেন, কিন্তু ওই দিন তিনি আবু তালিবের বাড়িতে আসেন নাই। এতে আবু তালিব প্রচণ্ড দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন। তিনি ভাবলেন, আমার ভাতিজা মুহাম্মদ প্রতিদিন আমার সঙ্গে সাক্ষাৎ করে, কিন্তু আজ এমন কি হলো? এমন তো নয় আবু জেহেল এবং তার সঙ্গীরা সরাসরি মুহাম্মদের উপর আক্রমণ করেছে বা তাকে অপহরণ করেছে। আবু তালিব অস্থির চিত্তে আরও একটা দিন অপেক্ষা করেছিলেন, কিন্তু পরের দিনও নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাক্ষাৎ করতে আসেন নাই। এতে আবু তালিব দুশ্চিন্তায় অস্থির হয়ে পড়েছিলেন। এরপর আবু তালিব বনু হাসিম গোত্রের সমস্ত যুবকদের আহ্বান করে বললেন, এখন তোমাদের আনুগত্যের পরীক্ষা দেওয়ার সময় হয়েছে। তোমরা প্রত্যেকে তোমাদের অস্ত্র ধারণ করো এবং আমার সঙ্গে চলো। আবু তালিব জানতেন কাবার প্রাঙ্গণে মক্কার কুরাইশ নেতারা তাদের অনুসারীদেরকে সঙ্গে নিয়ে অবস্থান করত। তিনি যুবকদেরকে সঙ্গে নিয়ে কাবার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। এই প্রস্তুতি ছিল তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের সুরক্ষার জন্য, এবং তিনি প্রতিজ্ঞা করেছিলেন যদি মুহাম্মদের কোনো বিপদ ঘটেই থাকে তবে এর পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। আবু তালিব বনু হাসিম গোত্রের যুবকদের নির্দেশ দিলেন, আমি যার নিকটে গিয়ে দাঁড়াবো তোমরা প্রত্যেকে তার অনুসারীদের সঙ্গে গিয়ে দাঁড়াবে এবং প্রস্তুত থাকবে। আমি ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তার গলা কেটে ফেলবে। এই পরিকল্পনা ঠিক করে তিনি কাবার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন এবং কাবায় পৌঁছে তিনি আবু জেহেলের সন্ধান করছিলেন। আবু তালিবের দৃঢ় বিশ্বাস ছিল যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের কোনো ক্ষতি হয়েই থাকে তবে আবু জেহেল নিশ্চয়ই এর সঙ্গে জড়িত। অবশেষে তিনি আবু জেহেলকে দেখতে পেলেন। তিনি বনু হাসিমের যুবকদের বললেন, ওখানে আবু জেহেল রয়েছে, দ্রুত যাও এবং প্রত্যেকে আবু জেহেলের দলের প্রতিজনের পাশে অবস্থান নেবে, আমি এখনই আসছি। এই বলে তিনি অন্যদিকে চলে গেলেন। এমন সময় তিনি হঠাৎ করে হজরত জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন। হজরত জায়েদ খুব দ্রুত আবু তালিবের নিকটে এসে বললেন, আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে আমি দেখেছি। তিনি গত রাতে আমার সঙ্গেই ছিলেন এবং আমরা ফুলা নামক স্থানে গিয়েছিলাম। এই কথা শুনে আবু তালিব নিশ্চিত হলেন তার ভাতিজা মুহাম্মদ নিরাপদেই রয়েছেন। এরপর আবু তালিব আত্মবিশ্বাস এবং গাম্ভীর্যের সঙ্গে আবু জেহেলের নিকটে গিয়ে বললেন, হে আবু জেহেল, তুমি হয়তো জানো না, আজ আমি তোমাকে হত্যা করার পূর্ণ প্রস্তুতি নিয়ে এখানে এসেছিলাম। যদি মাত্র কয়েক মিনিট বিলম্ব না হতো তাহলে এই মুহূর্তে তোমার মৃতদেহ এখানে পড়ে থাকত। আবু জেহেল এই কথায় হতভম্ব হয়ে গিয়েছিল এবং ভীতস্বরে জিজ্ঞাসা করল, কি হয়েছে? আবু তালিব বললেন, আমার ভাতিজা মোহাম্মদ গত রাত থেকে আমার কাছে আসেনি। আমি সন্দেহ করেছিলাম হয়তো তুমি তার ক্ষতি করার চেষ্টা করেছ। এমনটা ঘটলে শুধু তুমি নও, তোমার সম্পূর্ণ গোত্র আজ বিলীন হয়ে যেত। এরপর তিনি বনু হাসিমের যুবকদের বললেন, তোমাদের অস্ত্র দেখাও। তৎক্ষণাৎ সকল যুবকেরা তাদের অস্ত্র বের করে দেখালো। আবু জেহেলের চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিল। সে বলল, হে আবু তালিব, আমরা তো আপনার প্রতি সম্মান প্রদর্শন করি, তাহলে আপনি এটা কিভাবে ভাবতে পারলেন আমি আপনার ভাতিজার ক্ষতি করতে পারি? তখন আবু তালিব বললেন, যাই হোক, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, তবে তোমার ভাগ্য ভালো যে তা কার্যকর হয়নি। এই কথা বলে তিনি বনু হাসিমের যুবকদেরকে নিয়ে চলে গেলেন। তবে আবু জেহেল গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। সে উপলব্ধি করতে পেরেছিল মুহাম্মদের সঙ্গে লড়াই করার আগে আবু তালিবের সঙ্গে লড়াই করতে হবে। এরপর মক্কার কুরাইশ নেতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম এবং তার চাচা আবু তালিবের প্রভাবকে দুর্বল করার জন্য ষড়যন্ত্র শুরু করেছিল। তাদের পরিকল্পনা ছিল আবু তালিবের সম্মান এবং শক্তিকে মুছে ফেলতে হবে এবং তার বিরুদ্ধে আরবের সমস্ত গোত্রকে একত্রিত করতে হবে, কারণ তারা বুঝতে পেরেছিল যতদিন আবু তালিব জীবিত থাকবেন ততদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের কোনো ক্ষতি করা সম্ভব হবে না। এই ষড়যন্ত্র বাস্তবায়নে তাদের প্রায় 2 বছর সময় লেগেছিল। নবুয়তের 12 বছর পূর্ণ হওয়ার পর আবু জেহেল তার পরিকল্পনা সফল করতে সক্ষম হয়েছিল। তিনি আরবের গোত্র প্রধানদের সঙ্গে একটি চুক্তি করেছিলেন যা আবু তালিবের বিরুদ্ধে ছিল। এর ফলে আবু তালিব এবং তার গোত্রকে মক্কার এক নির্জন স্থানে অর্থাৎ শিয়রে আবু তালিবে বসবাস করতে বাধ্য হয়েছিলেন। এই ষড়যন্ত্র আবু তালিবকে দুর্বল করার উদ্দেশ্যে করা হয়েছিল। তবে এত আয়োজনের পরেও
নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম এবং আবু তালিবকে দিয়ে কুরাইশরা তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারেনি। এর ফলে তারা আবারও নতুন এক ষড়যন্ত্র শুরু করেছিল। এবার তাদের লক্ষ্য ছিল আবু তালিবের সম্মান এবং শক্তিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলা। অবশেষে আবু জেহেল এবং তার সঙ্গীরা সিদ্ধান্ত নিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের সঙ্গে শেষবারের মতো আলোচনা করবে। যদিও তাদের আশা ছিল এবার হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম তাদের কথায় সম্মত হবেন। কুরাইশ নেতারা এবার সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের নিকটে এলো। তাদের সঙ্গে ছিলেন মক্কার সমস্ত প্রভাবশালী নেতারা। এই ঘটনা পবিত্র কোরআনের সূরা আশ-শূরায় উল্লেখ করা হয়েছে। আবু জেহেল বলল, হে মুহাম্মদ, তোমার কি হয়েছে? আমরা তো আগে শান্তিতে বসবাস করছিলাম, তুমি কেন আমাদের মধ্যে বিবাদের সৃষ্টি করছো? কেন আমাদের সমাজের ঐক্য নষ্ট করছো? আবু জেহেল আরও বলল, তোমার কারণে ভাইয়ের সঙ্গে ভাইয়ের, পিতার সঙ্গে সন্তানের, স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক খারাপ হচ্ছে। তুমি কি এইসব দেখতে পাচ্ছ না? এরপর তারা বলল, তুমি কি চাও? যদি ধন সম্পদ চাও, আমরা তোমাকে সম্পদের পাহাড় দেব। যদি শাসন ক্ষমতা চাও, আমরা তোমাকে নেতা বানাবো। যদি কোনো নারীকে চাও, আমরা তোমার পছন্দ মতো নারী দেব। আমরা তোমার যা কিছু দরকার তা পূরণ করতে প্রস্তুত রয়েছি, শুধু আমাদের সমাজের শান্তি ফিরিয়ে দাও। এই কথোপকথন সমগ্র মক্কার মানুষ শুনছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম তাদের সমস্ত কথা মনোযোগ সহকারে শুনেছিলেন। এরপর তিনি বললেন, তোমার এই কথা আগেও আমাকে বলেছ, তখনও আমি তোমাদের উত্তর দিয়েছিলাম, আমি আমার প্রভুর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। আমার প্রভুর আদেশ হলো আমি সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে তোমাদের কাছে তার বার্তা পৌঁছে দেই। আমি তোমাদের জান্নাতের সুসংবাদ দিচ্ছি এবং আল্লাহ তাআলার শাস্তি সম্পর্কে সতর্ক করছি। আমি এই দায়িত্ব পালন করেই যাব। কুরাইশ নেতাদের পরিকল্পনা ছিল যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম তাদের কথায় সম্মত না হন, তবে তাকে প্রচণ্ড অপমান এবং অপদস্থ করে আলোচনা শেষ করা হবে। সেই মোতাবেক একজন ব্যক্তি বলল, তুমি যদি সত্যই আল্লাহর নবী হও, তবে আমাদের 3টি দাবি পূরণ করতে হবে, তাহলেই আমরা তোমাকে আল্লাহর নবী হিসেবে মান্য করব। তাদের প্রথম দাবি ছিল মক্কার চারপাশে পাহাড়গুলোকে সরিয়ে খোলা মাঠ এবং চাষের জমি তৈরি করতে হবে। তাদের জীবন অনেক কষ্টের, শীত এবং গ্রীষ্মে বাণিজ্যের জন্য অনেক দূরে যেতে হয়। এই পাহাড়গুলোকে সরিয়ে দিলে তাদের জীবন সহজ হয়ে যাবে। দ্বিতীয় দাবি ছিল, তোমার আল্লাহকে বলো মক্কায় সোনা এবং রূপা দিয়ে অট্টালিকা নির্মাণ করতে। তুমি জান্নাতের অট্টালিকা এবং শান্তিময় জীবন সম্পর্কে বলো, তাহলে এখানে আমাদের জন্য সেই রকম অট্টালিকা তৈরি করো। তৃতীয় দাবি ছিল, মৃত্যুর পর পুনরুত্থান কিভাবে সম্ভব? এটা আমরা বুঝি না। মানুষ মারা গেলে মাটিতে মিশে যায়, পচে যায়, তাহলে সে কিভাবে আবার জীবিত হবে? তোমার কোরআনে বারবার এটা উল্লেখ করা হয়েছে, কিন্তু আমরা তা বিশ্বাস করতে পারছি না। এই 3টি শর্ত পূরণ করার মাধ্যমে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে, তাহলে আমরা স্বীকার করব যে তুমি আল্লাহর নবী। মক্কার লোকেরা এই প্রশ্ন তুলেছিল কারণ পবিত্র কোরআনে বারবার বলা হয়েছে তোমাদের মৃত্যুর পর পুনরুত্থিত করা হবে। তাদের তৃতীয় দাবিটি আসলে সঠিক কোনো দাবি ছিল না, বরং এটি ছিল ইসলামী বিশ্বাসকে উপহাস করার একটি নিকৃষ্ট অপকৌশল মাত্র। তারা বিদ্রূপ করে বলল, তোমার আল্লাহকে বলো মৃত কিছু মানুষকে জীবিত করে দেখাক, বিশেষ করে তোমার প্রপিতামহ কুসাইকে। বনু হাসিম গোত্রের উন্নতি তার মাধ্যমেই হয়েছে, তাকে জীবিত করে আমাদের সামনে আনো, যাতে আমরা তার সঙ্গে কথা বলতে পারি। তার কাছেই আমরা শুনতে চাই তুমি সত্যি কিনা। যদি সে তোমাকে সমর্থন করে, তবে আমরাও তোমাকে সমর্থন করব। এইভাবে কুরাইশ সম্প্রদায় ইসলামের 3টি মূল আকীদা তাওহীদ, নবুয়ত এবং আখিরাতকে নিয়ে উপহাস করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম ধৈর্যের সঙ্গে তাদের এই সমস্ত কথা শুনলেন। তিনি কোনো প্রকার রাগ বা বিদ্বেষ না দেখিয়ে বললেন, আমি আমার প্রভুর পক্ষ থেকে এসেছি। আমি আমার প্রভুর গোলাম মাত্র। গোলাম হয়ে আমি আমার প্রভুকে হুকুম করতে পারি না। আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, তবে তিনি নিজেই অলৌকিক কিছু দেখাবেন। তারপর আরেকজন যুবক বিদ্রূপ করে বলল, সবই তো তোমার আল্লাহর পরিকল্পনা। তাহলে তোমার আল্লাহ আমাদের জন্য কৃপণতা কেন করছেন? তিনি আমাদের জমি দেবেন না, তিনি আমাদের জন্য অট্টালিকা বানিয়ে দেবেন না। এরপর সেই যুবক বলল, তাহলে অন্তত নিজের জন্য কিছু একটা দাবি করো, সোনা ও রূপার একটি অট্টালিকা এবং মোহরের ভাণ্ডার চাও, এবং সেই সমস্ত জিনিস আমাদের দেখাও। যদি দেখাতে পারো, আমরা তোমাকে নবী হিসেবে মান্য করব। তাদের এই সমস্ত ঔষধজন্যমূলক কথাবার্তা এবং অবান্তর দাবির উদ্দেশ্য ছিল ইসলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে অপমান করা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম ধৈর্যের সঙ্গে কুরাইশদের প্রশ্ন এবং বিদ্রূপের উত্তর দিয়েছিলেন। তিনি বললেন, এটা আমার কাজ নয় যে আমি আমার প্রভুকে পরীক্ষা করব। আমি আমার প্রভুর পক্ষ থেকে এসেছি সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। আমি ধৈর্য ধারণ করব এবং দেখব আমার প্রভু কি আদেশ দেন। এরপর আরেক ব্যক্তি বিদ্রূপ করে বলল,
তুমি বলো আমাদের উপর শাস্তি আসবে, তাহলে তুমি তোমার আল্লাহকে বলো আকাশ থেকে আমাদের উপর আকাশের একটি টুকরা ফেলে দিক। তুমি সবাইকে বলো কিয়ামতের দিন সম্পূর্ণ আকাশ পড়ে যাবে, এখন আকাশের একটি টুকরা আমার উপরে পড়ুক, যাতে আমি এর নিচে চাপা পড়ে মরে যাই এবং আমার সঙ্গীরা তোমার কথা বিশ্বাস করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম এই কথাগুলি ধৈর্য সহকারে শুনছিলেন এবং তিনি বুঝতে পারছিলেন কুরাইশরা কোরআনের কোনো না কোনো বাণীকে ব্যঙ্গ করছে। তবু তিনি বললেন, আমি অপেক্ষা করছি আমার প্রভু অদৃশ্য থেকে কি আদেশ দেন। মক্কার লোকেরা লক্ষ্য করল এত বিদ্রূপ এবং উপহাস করার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের মধ্যে রাগের কোনো চিহ্ন নেই। এবার আরেকজন এগিয়ে এসে বলল, তুমি আমাদের আহ্বান করো যাতে আমরা তোমার আল্লাহকে মান্য করি। কিন্তু কেন আমরা তাকে মান্য করব? আমরা তো আল্লাহর কন্যাকে মানি, যাদেরকে আমরা আরো বেশি সুন্দর বলে বিশ্বাস করি। তৎকালীন আরবের লোকেরা মালাইকা ফেরেস্তাকে আল্লাহ তালার কন্যা হিসেবে বিশ্বাস করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম নীরবে তাদের কথা শুনছিলেন। তখনও তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে রাগান্বিত করার চূড়ান্ত চেষ্টা করছিল। এমনকি তারা এমন কিছু লোককেও এই ষড়যন্ত্রে জড়িত করেছিল যারা এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের সমর্থক ছিলেন। এই সমস্ত লোকেরা বলতো, তোমরা মুহাম্মদের পেছনে কেন লেগে আছো? সে তো কারো ক্ষতি করেনি। কিন্তু আজ তাদেরকেও এই ষড়যন্ত্রে ব্যবহার করা হচ্ছিল। কুরাইশদের পরিকল্পনা ছিল যেভাবেই হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে রাগান্বিত করতে হবে এবং এর ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে অত্যাচার করা যাবে এবং সেই সঙ্গে বনু হাশিম গোত্রকে তারা এটা বলবে মুহাম্মদ পাগল ছিল। কিন্তু যখন তারা দেখল কোনো কিছুতেই তাদের উদ্দেশ্য সফল হচ্ছে না, তখন আরেকজন বলল, আমরা তোমার কথায় বিশ্বাস করব যদি তোমার আল্লাহ তার কন্যাদেরকে নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ায়। এই কথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম নীরবে উঠে পড়লেন। এই ঘটনা সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, তাদের হৃদয় রয়েছে কিন্তু তারা হৃদয় দিয়ে চিন্তা করে না, তাদের চোখ রয়েছে কিন্তু তারা চোখ দিয়ে দেখে না, তাদের কান রয়েছে কিন্তু তারা কান দিয়ে শোনে না। সূরা আল আরাফ আয়াত 179। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম উঠে দাঁড়ালেন এবং নিজের বাড়ির দিকে রওনা হলেন। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের ফুফু আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে আব্দুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের সঙ্গেই ছিল। আব্দুল্লাহ বলল, হে আমার ভাই, কুরাইশরা মাত্র 3টি দাবি করেছিল। যদি তুমি এই 3টি দাবি পূরণ করতে তবে তোমার কোনো ক্ষতি হতো না, বরং তোমার যুক্তি আরো শক্তিশালী হতো আর তারা নিশ্চুপ হয়ে যেত। আমি ভালোভাবেই অবগত রয়েছি, তুমি চাইলে মহান আল্লাহ তাআলা তোমার ইচ্ছা অবশ্যই পূরণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম নীরবে তার কথা শুনলেন এবং ঘরের দিকে যাত্রা অব্যাহত রাখলেন। কিছুক্ষণ পর আব্দুল্লাহ আবারও বলল, হে আমার ভাই, আমি তোমার প্রতি ঈমান আনতে প্রস্তুত রয়েছি, তবে আমার একটি ইচ্ছা পূরণ করতে হবে। তুমি এখান থেকে চতুর্থ আসমান পর্যন্ত একটি সিঁড়ি তৈরি করবে। আমি সেই সিঁড়ি দিয়ে চতুর্থ আসমানে যাব এবং ফিরে আসার সময় 4জন ফেরেশতাকে সঙ্গে নিয়ে আসব, যারা আমাকে বলবে তুমি সত্য নবী। তখন আমি অবশ্যই তোমাকে নবী হিসেবে মান্য করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বুঝতে পেরেছিলেন এটা গভীর এক ষড়যন্ত্র, যাতে তার ভাইকেও সামিল করা হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে ক্রমাগত বিরক্ত এবং অপমান করা ও রাগিয়ে তোলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম কিছুক্ষণ থামলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের এই প্রতিক্রিয়া দেখে আব্দুল্লাহ ভীত হয়ে পড়েছিল। তখন আব্দুল্লাহ বলল, আমি আসলে মজা করছিলাম, এমনকি তুমি যদি সেই সিঁড়ি তৈরি করো তবু আমি তোমাকে নবী হিসেবে মান্য করব না। এই কথাগুলো ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম এবং কুরাইশদের শেষ কথোপকথন। এরপর কুরাইশদের পক্ষ থেকে বিদ্রূপ এবং উপহাসের ধারা শেষ হয়ে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম ধৈর্য, প্রজ্ঞা এবং দৃঢ়তার সঙ্গে তাদের প্রতিটি চক্রান্ত ব্যর্থ করে দিয়েছিলেন। এরপর কুরাইশরা সিদ্ধান্ত নিয়েছিল আবু তালিবকে সমগ্র মক্কা থেকে বিচ্ছিন্ন করতে হবে। এই পরিকল্পনা বাস্তবায়নে তাদের আরও 2 বছর সময় লেগেছিল। তবে এর মধ্যে তারা আরও একটি ষড়যন্ত্রের সূচনা করেছিল। তাদের পরিকল্পনা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের আমিন এবং সাদিক অর্থাৎ বিশ্বস্ত এবং সত্যবাদী হওয়ার খ্যাতি ধ্বংস করতে হবে। তার চরিত্রে কালিমা লেপন করে তাকে যতটা সম্ভব অপমান করতে হবে। তবে কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের উপর আক্রমণ করেনি 2টি কারণে। এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের নিজস্ব মর্যাদা এবং তার চরিত্রের অটুট বিশ্বাসযোগ্যতা। 2, আবু তালিবের সমর্থন। তাদের ষড়যন্ত্রের মূল পরিকল্পনা ছিল আবু তালিব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে অপমানিত করতে হবে। তারা সিদ্ধান্ত নিয়েছিল যেখানেই সম্ভব হবে সেখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে অপমান করতে হবে। কিছুদিন পর আবু জেহেলের দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে অপমান করার দারুণ একটি উপায় পেয়েছিল। এটা যেন মহান আল্লাহ তাআলার বিশেষ পরিকল্পনার একটি অংশ ছিল। আবু জেহেল ঘোষণা করেছিল,
আবদুল্লাহর এতিমপুত্র মুহাম্মদকে এবার আমরা চূড়ান্ত পর্যায়ের অপমান করব। আমরা এতদিন তাকে সম্মত করানোর অনেক চেষ্টা করেছি, এবার আমরা তার চরিত্রে কালিমা লেপন করব। একদিন সকালে মক্কা শহরে একজন যুবক এসে উপস্থিত হয়েছিল। তার সঙ্গে ছিল 17টি উট। তৎকালীন আরব সমাজে উটকে খুবই মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করা হতো। প্রত্যেকটি উটের উপরে ছিল একজন দাস। এই দাসেরা ছিল অসাধারণ সুন্দর এবং শক্তিশালী। উটগুলি মূল্যবান কাপড়ে ঢাকা ছিল এবং দাসের পরনে ছিল বিলাসবহুল পোশাক। তাদের কোমরে ছিল সোনার বেল্ট। দৃশ্যটি এমন ছিল যেন কোনো রাজকীয় কাফেলা মক্কায় প্রবেশ করছে। এই দৃশ্য দেখে মক্কার লোকেরা অবাক হয়ে গিয়েছিল। যখন সেই যুবক মক্কায় প্রবেশ করেছিল, প্রথমেই তার দেখা হয়েছিল আবু আল বক্তারির সঙ্গে। সেই যুবক তাকে জিজ্ঞাসা করল, এই মক্কায় মুহাম্মদ নামের একজন ব্যক্তি রয়েছেন। আবু আল বক্তারি অবাক হয়েছিলেন। রাজকীয় শোভাযাত্রা নিয়ে আসা এই যুবক মুহাম্মদের ব্যাপারে প্রশ্ন কেন করছে। এটা ছিল সেই সময় যখন কুরাইশদের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক খুবই খারাপ অবস্থায় ছিল। কুরাইশরা তখন সিদ্ধান্ত নিয়েছিল, এখন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আপোষ করার আর কোনো চেষ্টা করা হবে না। এই পরিস্থিতিতে আবু আল বক্তারি বলল, আপনি মুহাম্মদের ব্যাপারে কি জানতে চান? সেই যুবক বলল, আমার পিতা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পূর্বে তিনি আমাকে একটি শেষ ইচ্ছার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন মক্কায় যাবে, সেখানে মুহাম্মদ নামের একজন ব্যক্তি রয়েছে, তার কিছু বৈশিষ্ট্য থাকবে, এই সমস্ত উট, দাস এবং সম্পদ তাকে দেবে। আমি আমার পিতার সেই ইচ্ছা পূরণ করতে এসেছি। আবু আল বক্তারি বললেন, মুহাম্মদের ঘর এখান থেকে খুব বেশি দূরে নয়। সাফা পাহাড় থেকে বের হওয়ার পরেই তার বাড়ি দেখতে পাবেন। তিনি সম্ভবত এখন বাড়িতেই রয়েছেন। এরপর তিনি সেই যুবককে রাস্তা বুঝিয়ে দিলেন। কিন্তু সেই যুবক ভুল করে আবু জেহেলের বাড়িতে উপস্থিত হয়েছিল। সেখানে গিয়ে যুবক জিজ্ঞাসা করল, আপনি কি মুহাম্মদ? এই প্রশ্ন শুনে আবু জেহেল চমকে উঠল। সে বলল, আপনি কে? মুহাম্মদকে কেন দরকার? এটা ছিল সেই সময়ের ঘটনা যখন কুরাইশরা সিদ্ধান্ত নিয়েছিল মক্কায় আগত কোনো অচেনা মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে দেওয়া হবে না। সেই যুবক বলল, যদি তুমি মুহাম্মদ হও তবে এই সম্পদ, এই উট এবং এই দাস তোমার। আমার পিতা মৃত্যুর পূর্বে এই সম্পদ তোমাকে দান করেছেন। তখন আবু জেহেল বলল, আমিই মুহাম্মদ, এই সমস্ত সম্পদ আমাকে দাও, এই সম্পদ আমার। তবে আবু জেহেলের এই আচরণে যুবক বুঝতে সক্ষম হয়েছিল এই ব্যক্তি তার পিতার ওসিয়ত করা সেই মুহাম্মদ নন। তখন সেই যুবক বলল, তুমি সেই মুহাম্মদ নও যার কথা আমার পিতা আমাকে বলেছিলেন। এই কথা বলে যুবক সেখান থেকে চলে গিয়েছিল। কিছু দূর যাওয়ার পর এই যুবকের সঙ্গে একজন মুসলিমের সাক্ষাৎ হয়েছিল। সেই ব্যক্তি তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সঠিক ঠিকানা বলে দিলেন। এই দিকে আবু জেহেল দূর থেকে লক্ষ্য করছিল সেই যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে উপস্থিত হয়েছে। সেই যুবক যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখল, তখন সে বুঝতে পারল এই ব্যক্তি হচ্ছেন সেই ব্যক্তি যার কথা আমার পিতা বলেছিলেন। তখন সেই যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বলল, আমি অনেক দূর থেকে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি নিশ্চয়ই মুদিরের ছেলে নাজি। তরুণটি বিস্মিত হয়ে বলল, আপনি আমাকে কিভাবে চিনতে পারলেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি নিশ্চয়ই তোমার পিতার ওসিয়ত পূরণ করতে এসেছ। যুবকটি আরও অবাক হয়ে বলল, আমার পিতা ওসিয়ত করেছিলেন, কিন্তু আপনি কিভাবে জানতে পারলেন? এই ওসিয়তের ব্যাপারে তো আপনার জানার কথা নয়। যুবক তখন পরিপূর্ণভাবে নিশ্চিত হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন তার বাবার ওসিয়ত করা সেই ব্যক্তি। এই ব্যক্তির নাম, গুণাবলী এবং সত্যনিষ্ঠ আচরণ সবই তার বাবার কথার সঙ্গে মিলে গেছে। তখন সেই যুবক খুশি মনে বলল, আজ আমি এক বিশাল দায়িত্ব থেকে মুক্তি পেলাম। এই সম্পদ আপনার আমানত, দয়া করে এগুলো গ্রহণ করুন। যুবক তার কথা শেষ করে খুব দ্রুত মক্কা থেকে চলে গিয়েছিল, কারণ সে বুঝতে পেরেছিল মক্কার পরিবেশ তার জন্য নিরাপদ নয় এবং মক্কার পরিস্থিতি তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সে আর দেরি না করে মক্কা ছেড়ে চলে গিয়েছিল। এই দিকে সেই যুবক চলে যাওয়ার পর আবু জেহেল তলোয়ার হাতে মক্কার অলিতে গলিতে ঘুরতে লাগলো এবং চিৎকার করে বলতে লাগলো, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা কি ঘুমিয়ে আছো? তোমরা কি জানো না মক্কায় কি হচ্ছে? তোমাদের চোখের সামনে পরিস্থিতি বদলে যাচ্ছে। আবু জেহেলের এমন চিৎকার শুনে লোকেরা আতঙ্কিত অবস্থায় ঘর থেকে বেরিয়ে এলো। তারা বলল, একজন গোলামের চিৎকার আমরা বুঝি, কিন্তু একজন নেতা তলোয়ার হাতে গলিতে ঘুরে চিৎকার করছে। তারা আবু জেহেলকে প্রশ্ন করল, কি সমস্যা, কি হয়েছে? তখন আবু জেহেল বলল, মক্কায় একজন যুবক এসেছিল। সেই যুবক কাবার জন্য 17টি উট নিয়ে এসেছিল। কিন্তু দেখো, যাকে তোমরা আমিন এবং সাদিক বলে ডাকো,
সেই মুহাম্মদ কাবার আমানতের মালিকানা দাবি করছে। এটা তো কাবার সম্পদ। আবদুল্লার এতিম কোন সাহসে এই সম্পদ নিজের বলে দাবি করছে? তোমরা সবাই প্রস্তুত হও। আবু জেহেলের এই কথায় মক্কার মানুষজন ক্ষুব্ধ হয়ে একত্রিত হতে লাগলো। তারা বলল, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। কাবার আমানত কেউ নিজের নামে করে নেবে, এটা কিভাবে সম্ভব? সবাই একসঙ্গে যাত্রা শুরু করলো। এই দিকে আবু তালিবও এই সংবাদ পেয়েছিলেন। তিনি খুব দ্রুত সেখানে উপস্থিত হলেন এবং লোকদেরকে থামিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আবু জেহেল বলল, হে আবু তালিব, আজ আমরা তোমার কোনো কথাই শুনব না। একজন যুবক কাবার জন্য হাদিয়া এনেছিল। তোমার ভাতিজা সেই হাদিয়া আত্মসাৎ করেছে। সে নিজেকে আলামিন দাবি করে, অথচ সে নিজেই কাবার সম্পদ চুরি করেছে। আবু তালিব উত্তেজিত জনতার সমস্ত কথা শুনলেন এবং বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমাকে যেতে দাও। আমি আমার ভাতিজার সঙ্গে কথা বলবো, তারপর এই বিষয়ে সিদ্ধান্ত দেব। কিন্তু আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। তখন মক্কার কিছু মানুষ আবু জেহেলকে থামিয়ে বলল, উত্তেজিত না হয়ে আমাদের অপেক্ষা করা উচিত। দেখি আবু তালিব আমাদের কি সিদ্ধান্ত দেয়। আবু তালিব জনতাকে শান্ত করেছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলতে ভেতরে গেলেন। এই দিকে আবু জেহেল পুরোপুরি নিশ্চিত ছিল যে তরুণ এই উটগুলি নিয়ে এসেছিল সে ইতিমধ্যেই মক্কা ছেড়ে চলে গেছে। তাছাড়া এই বিষয়ের কোনো সাক্ষীও নেই। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ করতে পারবেন না এই উটগুলি তাকে কেন দেওয়া হয়েছিল। আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, হে আমার ভাতিজা, আবু জেহেল মক্কাবাসীকে তোমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। সমগ্র মক্কা এখন তোমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন আমি মক্কাবাসীকে কি সিদ্ধান্ত দেব? এরপর আবু তালিব দেখলেন সেখানে 17টি উট দাঁড়িয়ে আছে। তবে আবু তালিবের বিশ্বাস ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অন্যায় করতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তভাবে বললেন, হে আমার চাচা, আপনি তাদেরকে বলুন আগামীকাল সবাই যেন একত্রিত হয়। আমি এই উটগুলিকে তাদের সামনে উপস্থাপন করব। তারপর এই উটগুলি নিজেরাই এই ঘটনার ব্যাপারে সাক্ষী দেবে। আবু তালিব বললেন, আমি অন্তর থেকে বিশ্বাস করি তুমি কোনো অন্যায় করতে পারো না। এই বলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন। এরপর মক্কাবাসীদের উদ্দেশ্য করে আবু তালিব বললেন, হে মক্কার বাসিন্দারা, আগামীকাল সকালে এই উটগুলি নিজেরাই এই ঘটনার ব্যাপারে সাক্ষ্য দেবে এবং তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে। আবু তালিবের এই কথায় লোকেরা শান্ত হয়ে বাড়িতে ফিরেছিল। এই দিকে উট কথা বলবে এই ঘোষণায় মক্কাবাসীরা প্রচণ্ড অবাক হয়েছিল। যারা প্রথমে এই ঘটনায় অংশ নিতে চায়নি তারাও আগ্রহী হয়ে পড়েছিল। সমগ্র মক্কায় কৌতূহলের সৃষ্টি হয়েছিল এবং সবাই পরদিন সকালে উপস্থিত হওয়ার প্রস্তুতি গ্রহণ করছিল। এক পর্যায়ে সমগ্র মক্কা যেন এই অদ্ভুত ঘটনার সাক্ষী হওয়ার জন্য জেগে উঠেছিল। অন্যদিকে আবু জেহেল প্রচণ্ড অস্থিরতায় ভুগতে শুরু করেছিল। আবু জেহেল সারা রাত ঘুমাতে পারে নাই। কোথাও স্থির হয়ে একদণ্ড বসতেও পারছিল না। সে বারবার হাবলের মূর্তিকে সেজদা করে বলতে লাগলো, হে আমার প্রভু, আমি 40 বছর যাবৎ তোমার আরাধনা করছি। আমি তোমার কাছে আজ পর্যন্ত কিছুই চাইনি। এই প্রথমবারের মতো একটি চাওয়া নিয়ে উপস্থিত হয়েছি। আগামীকাল আমাকে জিতিয়ে দাও। যদি তুমি আমার এই চাওয়া পূরণ করো তবে আমি তোমার জন্য 100টি উট কোরবানি করব। এইভাবে আবু জেহেল সারা রাত হাবলের মূর্তির সামনে কাকুতি মিনতি করে প্রার্থনা করছিল। পরদিন সকালে মক্কার সবাই উপস্থিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17টি উট নিয়ে সেখানে উপস্থিত হলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলকে বললেন, হে আবু জেহেল, এই উটগুলি তোমার সামনেই রয়েছে। তুমি এদেরকে জিজ্ঞাসা করো এই উটের আসল মালিক কে। আবু জেহেল প্রথমে হতবাক হয়ে গিয়েছিল, কিন্তু সারা রাত হাবলের মূর্তির কাছে প্রার্থনা করায় তার সাহস একটু বেড়ে গিয়েছিল। সে এগিয়ে এসে বলল, হে উটেরা, আমার প্রভু হাবলের নামে সত্য কথা বলো। কিন্তু উটগুলি নীরব রইল। কোনো সাড়া না পেয়ে আবু জেহেল হতাশ হয়ে বলল, এটা কেমন কথা? উট কি কথা বলতে পারে নাকি? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে এগিয়ে গেলেন এবং উটগুলিকে বললেন, তোমরা সত্য কথা বলো। তৎক্ষণাৎ প্রতিটি উট আরবি ভাষায় কথা বলতে শুরু করেছিল। তারা বলল, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই আমাদেরকে পাঠানো হয়েছে। এক ব্যক্তি ওসিয়ত করেছিলেন যে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছে দিতে হবে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন আমাদের ন্যায্য মালিক। প্রত্যেকটি উট মক্কার মানুষের সামনে এইভাবে স্পষ্টভাবে সাক্ষ্য দিয়েছিল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, হে আবু জেহেল, আরেকবার চেষ্টা করো। আবু জেহেল আবারও উটগুলোর কাছে গিয়ে প্রশ্ন করল, কিন্তু উটগুলি এইবারও সম্পূর্ণ নীরব রইল।
এই ঘটনায় আবু জেহেল শুধুমাত্র লজ্জিতই হলো না, বরং সম্পূর্ণ বিষয়টি তার বিরুদ্ধে চলে গিয়েছিল। যারা এতদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে বিশ্বাস করে নাই, তারাও আজ পরিপূর্ণভাবে তাকে বিশ্বাস করতে শুরু করেছিল। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার সময় অনেকেই বলেছিল এটা দৃষ্টি বিভ্রম হতে পারে, কিন্তু আজ উটগুলি কথা বলায় মানুষের বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল। এই ঘটনায় আবু জেহেল এতটাই অপমানিত হয়েছিল যে কয়েক মাস পর্যন্ত সে লজ্জায় কারো সামনে উপস্থিত হতে পারে নাই। এই ঘটনার পর মুসলিমদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম উটগুলিকে এমন একটা সময়ে উপহার হিসেবে পেয়েছিলেন যখন মুসলিমরা তীব্র সংকটময় সময় অতিবাহিত করছিল, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম ইতিমধ্যে কিছু মুসলিমকে হিজরত করার নির্দেশ দিয়েছিলেন। তবে এই হিজরতের জন্য প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন ছিল। সেই সংকটময় মুহূর্তে মহান আল্লাহ তাআলার পরিকল্পনায় এই উটগুলি উপস্থিত হয়েছিল। এই আমানত আসার ফলে তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। প্রথমত, এটা আবু জেহেলের অপমানজনক কথাবার্তা বন্ধ করে দিয়েছিল। দ্বিতীয়ত, মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। তৃতীয়ত, হিজরতকারী মুসলিমদের যাবতীয় খরচ এই আমানত দিয়ে মেটানো সম্ভব হয়েছিল। কুরাইশরা মুসলিমদের ক্ষতি করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেছিল, কিন্তু তাদের সকল পরিকল্পনা মহান আল্লাহ তাআলা ব্যর্থ করে দিয়েছিলেন। এই ঘটনার ফলে কুরাইশরা মারাত্মকভাবে পরাজিত হয়েছিল। এরপর তারা আরও একটি পরিকল্পনা করেছিল, যার উদ্দেশ্য ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের চরিত্র হনন করা। তারা মিথ্যা প্রচার করেছিল তিনি সাদিক বা আলামিন নন, এবং মহান আল্লাহ তাআলা সেই পরিকল্পনাও ব্যর্থ করে দিয়েছিলেন। এরপর কুরাইশরা নতুন আরও একটি পরিকল্পনা করল। তারা মক্কার বাইরে থেকে আসা লোকদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের কাছে যাওয়া বন্ধ করতে চেয়েছিল। এই জন্য তারা বাণিজ্য কাফেলার মাধ্যমে একটি পরিকল্পনা বাস্তবায়ন করেছিল। কাফেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল কাফেলাগুলি যেখানেই বাণিজ্যের উদ্দেশ্যে যাবে সেখানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের বিরুদ্ধে জাদুকর বলে অপবাদ ছড়াতে হবে। তারা বলতো, মুহাম্মদ এমন একজন ব্যক্তি যিনি পরিবারে বিভেদ সৃষ্টি করেছেন এবং মক্কার সমাজে অশান্তির সূত্রপাত ঘটিয়েছেন। তবে এই প্রচারণার ফলাফল হয়েছিল সম্পূর্ণ উল্টো। বাণিজ্য কাফেলাগুলির এই অপপ্রচারের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের বিষয়ে লোকদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছিল। অন্য অঞ্চলের মানুষেরা জানতে চাইত কে এই ব্যক্তি এবং তিনি কি শিক্ষা দিয়ে থাকেন। এর ফলে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ আরও বেড়ে গিয়েছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের কাছে আরও বেশি পরিমাণে মানুষ আসতে শুরু করেছিল, তখন কুরাইশরা খুবই আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা বলল, যত টাকা লাগে লাগুক, তবু এদেরকে থামাতে হবে। তাদের এই ষড়যন্ত্রের সময় আরবে একজন বিখ্যাত কবি ছিলেন, যিনি ওকাজ মেলায় অংশগ্রহণ করেছিলেন। এই মেলায় আরবের বিভিন্ন কবি কবিতা প্রতিযোগিতার জন্য 1 বছর সময় পেতেন। প্রতিযোগিতা শেষে 7টি কবিতা নির্বাচন করা হতো এবং এই কবিতাগুলিকে স্বর্ণের পানি দিয়ে লেখা হতো এবং কাবার দরজায় ঝুলিয়ে রাখা হতো। এই কবিতাগুলি ঝুলন্ত কবিতা নামে পরিচিত ছিল এবং আরবের সেরা সাহিত্যকর্ম হিসেবে গণ্য হতো। যতদিন পর্যন্ত সূরা আল কাউসার নাজিল হয়নি, এই 7টি কবিতা পবিত্র কাবা শরীফে ঝুলানো ছিল। কিন্তু যখন সূরা আল কাউসার নাজিল হয়েছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লাম এক সাহাবীকে নির্দেশ দিয়েছিলেন সূরা কাউসার কাগজে লিখে কাবার দরজায় ঝুলিয়ে দিতে। যখন আরববাসী সূরা কাউসার পাঠ করেছিল, তারা বুঝতে পেরেছিল এই সূরার সৌন্দর্য এবং গভীরতা অতুলনীয়। সূরা কাউসারের আগ পর্যন্ত 7 জন কবিকে আরবের সবচেয়ে বড় কবি হিসেবে বিবেচনা করা হতো। এই 7 জন কবির মধ্যে একজন ছিলেন কবি আশা, যার কবিতা প্রথম স্থান অধিকার করেছিল। তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের বিষয়ে অবগত করা হয়েছিল। এই দিকে কুরাইশরা বাণিজ্য কাফেলার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিল। তারা কখনো বলতো তিনি পাগল, কখনো বলতো জাদুকর, আবার কখনো বলতো তিনি একজন সাধারণ কবি। কবি আশা যখন শুনল নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে কবি বলা হচ্ছে, তার মনে কৌতূহল জেগেছিল। সে ভাবল, আমি নিজেও একজন কবি, আমি এই নতুন কবির সঙ্গে সাক্ষাৎ করব। এই সিদ্ধান্ত নিয়ে সে নিজের উট নিয়ে মক্কার পথে রওনা হয়েছিল। এই দিকে বাণিজ্য কাফেলার লোকেরা এই সংবাদ শুনে আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা খুব দ্রুত মক্কায় ফিরে এসে আবু জেহেলকে বলল, বড় বিপদ ঘটে গেছে, কবি আশা মক্কায় আসছেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই খবর শুনে আবু জেহেল চিন্তিত হয়ে পড়েছিল। সে বলল, এটা ভয়ঙ্কর সমস্যা। যদি কবি আশা মুহাম্মদের প্রতি অনুরক্ত হয়ে পড়ে, তবে হাজার হাজার মানুষ মুসলিম হয়ে যাবে। কিছু একটা করতেই হবে। এরপর খুব দ্রুত একটি জরুরি আলোচনা সভার আয়োজন করা হলো। আলোচনা সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হলো,
আরবের সবচেয়ে মূল্যবান সম্পদ ১০০টি লাল উট দিয়ে আশাকে মক্কায় প্রবেশ করা থেকে বিরত রাখতে হবে, কারণ একবার যদি সে মক্কায় প্রবেশ করে তাহলে তাকে থামানো অসম্ভব হয়ে যাবে। আবু জেহেলকে ১০০টি লাল উট দিয়ে পাঠানো হয়েছিল। সে খুব দ্রুত রওনা দিল। এই দিকে কবি আশা মক্কার খুব নিকটে পৌঁছে গিয়েছিল। আবু জেহেল তাকে পথেই থামিয়ে দিল এবং তার সঙ্গে কথাবার্তা শুরু করলো। দীর্ঘ কথাবার্তার পর কবি আশা ১০০টি লাল উট গ্রহণ করলো এবং মক্কায় না গিয়ে আনন্দের সঙ্গে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু এখানে কাফেরদের জন্য একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। কবি আশা লাল উট পেয়ে এতটাই আনন্দিত হয়েছিল যে সে খুব দ্রুত নিজের গোত্রের কাছে গিয়ে এই অর্জনের গল্প বলার জন্য খুব দ্রুত চলছিল। কিন্তু অতিরিক্ত গতির কারণে একসময় উট তাকে ঝাঁকুনি দিয়ে মাটিতে ফেলে দিয়েছিল। এতে কবি আশা মারাত্মক আঘাত পেয়েছিল এবং তার আনন্দ বিষাদে রূপান্তরিত হয়েছিল। একটি উট কবি আশার উপর দিয়ে দৌড়ে চলে গিয়েছিল এবং সে যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুবরণ করে। এইভাবেই দুনিয়ার লোভের কারণে যারা সত্যের পথ থেকে সরে যায় তাদের পরিণাম হয় করুণ। দুনিয়ার এই পরিণতির পাশাপাশি পরকালের শাস্তিও তাদের জন্য অপেক্ষা করছে। আশার মৃত্যুর খবর খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছিল, কারণ সে ছিল একজন বিখ্যাত এবং সুপরিচিত ব্যক্তি। সবাই জানতে চাইল আশা কিভাবে ইন্তেকাল করেছে। জানা গেল লাল উট, যা তার নিকট ছিল সম্মানের প্রতীক, সেটাই তাকে পিষে মেরে ফেলেছে। এই ঘটনা সবাইকে চিন্তায় ফেলে দিয়েছিল। এই ব্যাপারটা পরিষ্কার হয়েছিল কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের বিরুদ্ধে যতগুলো ষড়যন্ত্র করেছিল সবগুলি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ব্যর্থ হয়েছিল। এই ঘটনাগুলি নবুয়তের ৫ম বছরের ঘটনা ছিল। কুরাইশরা বারবার ব্যর্থতার কারণে চূড়ান্ত পর্যায়ের হতাশ হয়ে পড়েছিল। তাই তারা আর কোনো উপায় না দেখে মুসলিমদের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন, হে মুসলিমগণ, এখনো পর্যন্ত আমার চাচা জীবিত রয়েছেন, তাই আমার ক্ষতি করার সাহস কুরাইশরা করতে পারবে না। কিন্তু তোমরা নিজেদের নিরাপত্তার জন্য মক্কা ছেড়ে হিজরত করে চলে যাও। এই হিজরতের বিস্তারিত ঘটনা আমরা আগামী পর্বে আলোচনা করব ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।